যেভাবে টর্চার করেছে এটা আমরা গুনে নেব, হিসাব দেখিয়ে দেবো কত বড় শয়তান। আর সনাতনী শেখাচ্ছ, রাতারাতি সনাতনী হয়ে গেল। স্বপ্না ভাদুরী নিজে তো একটা হিন্দু সনাতনী পরিবারের মহিলা, সেহেতু হিন্দুত্বকে শেখাচ্ছে, হিন্দু শেখাচ্ছ তোমরা, বিরাট হিন্দু, পাচার চামড়া তুলে দেবে, আইনের পথে চলবে। যে ভয়ঙ্কর বদমাশ যারা রাতারাতি বিজেপি হয়ে স্বপ্না ভাদুরীর ওপর, একটা মহিলার উপর, একটা মায়ের উপর, একটা SC ST OBC মাইনরিটির প্রতিনিধির উপর ছুড়ে মারা হচ্ছে আমরা দেখলাম। কিন্তু তার চেয়েও মারাত্মক হচ্ছে যে ওকে যেভাবে টর্চার করেছে একটা মহিলা, তো একটা মহিলা, তাকে এতগুলো পুরুষ, এতগুলো লোক এমন মস্তানি করছে, এমন ভাষায় কথা বলছে। এবং তার স্বামী, ঘটনাটা ঘটেছে নিমতা থানার কাছে, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওই রাস্তা দিয়ে, ঠিক আছে। ওর স্বামীকে এমন মার মেরেছে, প্রচুর মেরেছে, এবং স্বপ্নাকে শুধুমাত্র মনে হয় গায়ে হাত দিতে বাকিটা রেখেছে। ওই ভাষায় কথা বলা যায় না। এবং যেটা কারা করেছে, 4 তারিখের পর থেকে যারা বিজেপি হয়েছে, এবং আলটিমেটলি স্বপ্নার কাছে যেটা জানা গেল যে পুরনো বিজেপি সে ওকে রক্ষা করেছে ওখান থেকে। কিন্তু রাতারাতি বিজেপি হয়ে যারা টর্চার করেছে, দেখুন স্বপ্না কে সমাজকর্মী, তাহলে এই স্বপ্না ভাদুরী সে কি দুর্নীতিবাজ, সে কি ঘুষখোর, সে কি ডাকাত, সে কি ভোট নিয়ে ভোটে জিতে MLA MP হয়ে পুরো পাল্টি খেয়ে ভালো তৃণমূল হয়ে গেছে? নয় তো। তাহলে স্বপ্না ভাদুরীর কথা বলার রাইট, অধিকার, রাইট টু স্পিচ আমার সংবিধান দিয়েছে। ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সেকুলার ফেকুলার বাদ দাও। এর চেয়ে ভয়ঙ্কর কথা কি হতে পারে? বলেছিল তো। আসলে তো সেই সেকুলারিজম নিয়েই আজকে সরকারটা, সংবিধানকে শপথ নিয়ে। তাহলে ভোটের আগে ইস্যুকে চাঙ্গা করার জন্য মানুষ কথা বলবে, এটা আমার বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতায় স্বপ্না ভাদুরী যেটা করেছে তাকে স্যালুট জানানোর দরকার। যেখানে আমার বাংলার অত্যাচারিত তথাকথিত নিম্নবর্ণের মানুষ এবং আমার মুসলমান ভাইদের হয়ে লড়াই করেছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ বলেছিলেন যে সংখ্যা গুরুদের কাজ সংখ্যালঘুদের বুকে জড়িয়ে রাখা, যদি না রাখে আমি খোদার কাছে নালিশ জানাবো, বলেছিল তো। আমরা বাড়িতে ছোট বাচ্চাটাকে, তো ছোট ভাইটাকে একটু বেশি, তার জন্য একটু বেশি মাছ রাখে মা বাবারা। তাহলে আমরা সংখ্যালঘুরা যারা ভয়ে আছে তাদেরকে রক্ষা করতে হবে, এটা আমার সংবিধান শিখিয়েছে, এটা বাবা সাহেব আম্বেদকর শিখিয়েছেন। এবং স্বপ্না ভাদুরী এরকমই একটা সমাজকর্মী যে জোরের সঙ্গে, চিৎকারের সঙ্গে অন্যায়টা অন্যায় বলেছে, প্রতিবাদ করেছে। তো স্বপ্না ভাদুরীর কথা যদি কারো ভালো না লাগে তাহলে সে প্রতিবাদ করবে, সে প্রয়োজনে হলে থানায় যাবে, সে প্রয়োজন হলে সে সোশ্যাল মিডিয়াতে লিখবে। কিন্তু যে গুন্ডা বাহিনী স্বপ্না ভাদুরীর গায়ে আঘাত মারতে গেছে এবং তার স্বামীকে মেরেছে এবং ওকে নানা রকম ভাবে টর্চার করেছে, একটা একটা করে গুনে নেওয়া হবে তাদের, একটা একটা করে তাদের গুনে নেওয়া হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই মূর্খের দল জানে না যে স্বপ্না ভাদুরী কিন্তু আজকে রাতারাতি বিজেপি হয়নি, রাতারাতি সে কিন্তু CPM তৃণমূল কংগ্রেস হয়নি। স্বপ্না ভাদুরী বহুরূপীর মতো রাজনীতি চেঞ্জ করেনি, যে তৃণমূল ছিলাম বিজেপি হয়ে গেলাম তা করেনি। স্বপ্না ভাদুরী যেটা করেছে সেটা হচ্ছে আমার বাংলার 99% মানুষ যারা এই যে মস্তান বাহিনী বা বদমাইশরা স্বপ্না ভাদুরীকে আঘাত করেছে, তারা তো
2% এসসি এসটি ওবিসি মাইনরিটি। এই এসসি এসটি ওবিসি মাইনরিটিদের বাঁচানোর জন্য বাবা সাহেব আম্বেদকর 1956 সালে একটি রাজনৈতিক দল করেছিলেন, যা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। সেটা ধান্দাবাজি করার জন্য নয়। এই গরিব মানুষগুলো এসসি এসটি ওবিসি মাইনরিটির কাছে তো পয়সা থাকে না, তারা গরিব, তাদের হয়ে লড়াই করার জন্য শবনা ভাদুরী এই প্রথম রাজনীতিতে এসেছেন। এবং তিনি এলিতেলি আতরালি নয়, তিনি রাজ্যের আরপিআই পার্টির মহিলাদের সভাপতি। অর্থাৎ টেকনিক্যাল কারণে আপনি ভাবুন তো, যে ভারত ভাগের নামে যখন বাংলা ভাগ হয় তখন কমিউনিস্ট পার্টিরা কার সঙ্গে হাত মিলিয়েছিল? হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন জ্যোতি বসু। এই তৃণমূল পার্টি যখন তৈরি হয় বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। যে কংগ্রেস বাবা সাহেব আম্বেদকর সংবিধানে লেখার পরেও কংগ্রেস রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হয়ে এসসি থেকে বঞ্চিত করেছিল, স্বজ্ঞানে কংগ্রেস মুসলমানদের এসসি থেকে বঞ্চিত করেছিল, যে চিরকালের জন্য গরিব করে রেখেছে। ফলে রাজনীতিতে কে কার সঙ্গে জোট করলো এটা তো আছেই, সেটা পরের প্রশ্ন। তার চেয়েও বেশি প্রশ্ন আমার বাংলার লক্ষ লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, তাদের বাঁচাতে হবে। যখন মানিক ফকির বলবে পাত্তা দেবে না, চটি চাটা বলবে, নাহলে বলবে বিজেপি, নাহলে বলবে অমুক। আজকে আমি সিএএ নিয়ে বলবো, শিখা মন্ডল সিএএ নিয়ে সত্যি বলবে, রাজু ঘোষ সিএ নিয়ে সত্যি বলবে, শবনা ভাদুরী সিএ নিয়ে সত্যি বলবে, একই কথা বলবো। ওই আমাদের বিরুদ্ধে কোনো খারাপ ব্যবহার হোক দেখি, কত বড় হিম্মত। শবনা ভাদুরীর যাওয়ার কথা ছিল মিটিং করতে, ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশ তাকে প্রোটেক্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল। সে বলছে আমি ভাই এসসি এসটি ওবিসি মাইনরিটির, আমার কোনো বডিগার্ড লাগবে না। আচ্ছা, অনেক বড় পদের। তাহলে আজকে যে মূর্খের দল, যে শয়তানের দল, যে ভয়ঙ্কর বদমাশ, যারা রাতারাতি বিজেপি হয়ে শবনা ভাদুরীর ওপর, একটা মহিলার উপর, একটা মায়ের উপর, একটা এসসি এসটি ওবিসি মাইনরিটির প্রতিনিধির উপর যেভাবে টর্চার করেছে, এটা আমরা গুনে নেব, হিসাব দেখিয়ে দেবো কত বড় শয়তান, কত বড় তাড়িয়ে হতে পারে। শবনা ভাদুরী দয়া করেছে। এখন যদি শবনা ভাদুরী থানায় এফআইআর করে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সব কটাকে গ্রেপ্তার করাবে, একদম গ্যারেন্টি, একদম। কোন বিজেপির বাবা বাঁচাতে পারবে না। শবনা ভাদুরী করবে কিনা এফআইআর সেটা পরের প্রশ্ন। সে বারবার বলছে, অনেকে যখন তাকে বলছে এফআইআর করতে, সে বলছে আরে ও তো ওই মানুষগুলো তো এসসি এসটি ওবিসি, ওদেরকে আমি ফাঁসাবো। আবার কেউ বলছে ফনা তোলা উচিত। ফলে শবনা ভাদুরী যদি একটা কেস করে, ওই ভিডিও ফুটেজ দেখে দেখে সব কটা গ্রেপ্তার হয়ে যাবে। শবনা ভাদুরী যে কথাগুলো বলেছে, বেশ করেছে, বলেছে, আবার বলবে। সে অযৌক্তিক কোনটা কথা বলেছে তার বিরুদ্ধে বলো। আর সনাতনী শেখাচ্ছ, রাতারাতি সনাতনী হয়ে গেল। শবনা ভাদুরী নিজে তো একটা হিন্দু সনাতনী পরিবারের মহিলা, সেহেতু হিন্দুত্বকে শেখাচ্ছে, হিন্দু শেখাচ্ছ তোমরা, বিরাট হিন্দু, পাচার চামড়া তুলে দেবে, আইন আইনের পথে চলবে। এখনো যদি সংযত না হয়, গ্রামকে গ্রাম, যেখানে যেখানে আরপিআই যাচ্ছে, বাবা সাহেব আম্বেদকরের পার্টি যাচ্ছে, সেখানে সেখানে যদি বিজেপি গ্যাঞ্জাম করে, আইন বহির্ভূত ভাবে তাদের অবস্থা টাইট করে দেওয়া হবে। এটাই আইন, এটাই সরকার বলছে, আইন আইনের পথে চলবে। সরকার কি শিখিয়ে দিয়েছে যে শবনা ভাদুরীর উপরে এরকম টর্চার করো? তা তো শেখায়নি। শবনা ভাদুরীর ওই পার্টির যে প্রধান, সে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত মন্ত্রী, তাকে যদি ফোন করে, সে যদি শুভেন্দুকে ফোন করে, কি হবে? ছেলেগুলো জেল জরিমানা হবে না? ফলত ডিম থেরাপি থেরাপি এসব কথা রাজনীতির লোক রাজনীতিদের সঙ্গে করবে, সমাজকর্মীদের সঙ্গে করতে হলে আমরাও কিন্তু সবকিছু পারি। বিজেপি গিরি ঘুচিয়ে দেব,
বিজেপি গিরি মারে ঘুচে দেবো সারা, যারা রাতারাতি বিজেপি হয়েছিস। স্বপ্ন আমাকে বলছে ওইখানে একটা লোক ছিল, সে খুব অনুতপ্ত, সে এসে বাঁচিয়েছে, সে সেই লোকটা বিজেপি, সে পুরনো বিজেপি, সে সরি বলছে, সে লজ্জায় সে বারবার ক্ষমা চাইছে যে এটা কত বড় অন্যায় করেছে। যাই হোক, আরপিআই পার্টির আগামী 24 তারিখ মানে মনে হয় পরশু কি তরশু হবে, ধর্মতলায় খুব বড় একটা সভা হচ্ছে। এসসি এসটি ওবিসি মাইনরিটি তাদের পার্টি, নেতারা যখন অমুকের সঙ্গে অমুকের জোট করে তখন কিছু হয় না। স্বপ্না বাদুরী কি বিজেপি হয়ে গেছে রাতারাতি? স্বপ্না বাদুরী তার মানে ভাগ কেড়ে নেবে বলে তাকে এরকম খারাপ ব্যবহার করা হলো? তা তো নয়। স্বপ্না বাদুরী বিজেপি হয়নি। স্বপ্না বাদুরী বাবা সাহেব আম্বেদকরের ঐতিহাসিক পার্টি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেত্রী শিখারানী মন্ডল তার জেনারেল সেক্রেটারি, সেও এসসি এসটি ওবিসি লড়ছে। রাজু ঘোষ তাদের নেতা, সেও এসসি এসটি ওবিসি হয়ে লড়াই করছে। এবং গল্পটা হচ্ছে, আমি নিজে এই যে কোটি কোটি মানুষকে ডিলিট করে দিয়েছে, বাঁচাতে হবে, এই যে ভুয়ো এসসি বালারা আমার এই রাজ্যের প্রকৃতপক্ষে যারা এসসি এসটি ওবিসি তাদের খাবার খেয়ে নিয়েছে। আমার এসসি ভাইরা হাড়ি বাগদি কেউ চামার কামার কোমর তিলি, তারা লোকের বাড়িতে কাজ করছে, তারা রিক্সা চালাচ্ছে, তারা ট্রেন বোঝাই হয়ে আসছে দুটো ভাতের জন্য সংসার ফেলে, আর তাদের খাবার তাদের চাকরি খেয়ে নিয়েছে আমার ভুয়ো এসসিরা। বাংলাদেশ থেকে এসে তারা ভুয়ো এসসি হয়েছে। এই ভুয়ো এসসিদেরকে আমরা ধরে দেবো না, এটা আমাদের সাবজেক্ট না। আমাদের সাবজেক্ট আমার ভারতবর্ষের প্রকৃতপক্ষে এসসি, আমার বাংলার যারা প্রকৃতপক্ষে এসসি তারা যেন তাদের অধিকারটা ফিরে পায়। আমার মুসলমান ভাইরা সংবিধান অনুযায়ী যেন আন্দোলন করে নিজে এসসি হতে পারে। তার কারণ বাবা সাহেব আম্বেদকর তার সংবিধানে সেই প্রবিধান লিখেছিলেন, কংগ্রেস সেটাকে বাতিল করেছে। রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ 1950 সালে 10ই আগস্ট যে অর্ডার দিয়েছে, সেই অর্ডারটাই মুসলমানের নামটা বাতিল করেছিল। এর বিরুদ্ধে বাবা সাহেবের প্রতিবাদ আছে। ফলে যে অধিকার এতদিন দেয়নি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যে কথা কখনো এসসি মানুষদের বলেনি, দেয়নি, আমার 92% মানুষ তারা কিন্তু জাগবে। এই সুযোগ যদি এনডিএ জোটে থাকার জন্য এই সুযোগটা পাওয়া যায়, তাহলে আমি এই সুযোগকে স্যালুট জানাই। আজকে আমরা যখন সমাজ করবি, আমরা যখন বক্তব্য রাখতে যাচ্ছি, সত্যি কথাগুলো বলে বলে মুখ দিয়ে রক্ত উঠছে, তখন বলছে চটির চাঁটা, চটির চাঁটা। আর আজকে যখন আমি মিছিল করতে দিত না, তখন মিটিং করতে দিত না, আর আজকে আমি যখন এই আরপিআই এর সহসভাপতি এবং এসসি এসটি ওবিসি মাইনরিটি মুসলমান সেলের কোঅর্ডিনেটর, মানে আমার দায়িত্ব, তাহলে আমি অঙ্ক বুঝবো, কোনো বিজেপি তৃণমূল সিপিএম বুঝবো না, আমি রাজনীতি বুঝবো না। আমি বুঝবো আমার ডিলিট হওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনা, আমি বুঝবো আমার গরিব নিরান্ন মানুষগুলোকে এসসি এসটি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, আমি বুঝবো আর যা যা সংবিধানে সুযোগ আছে সেই সব ফেরত দেওয়া। এবং আবার সাবধান করে দিচ্ছি যে যতই আক্রমণ করার চেষ্টা করে, এরপর যদি একটা আরপিআই এর ছেলের গায়ে হাত পড়ে, ছেলে মেয়ের গায়ে, তার উচিত শিক্ষা আমরা দেবো। লড়াই লাগলে লড়াই লাগবে, মেয়েরা ফাটিয়ে দেবো। তার কারণ রাজ্য সরকার, পুলিশ, ডিএম, বিডিও, এসপি স্যালুট করে বাবা সাহেব আম্বেদকরকে এবং তার পার্টিকে। আমরা যখন ভিডিও ছাড়ি, অনেকে বলে মানিক ফকিরের উপরে কবে ডিম থেরাপিটা হবে, মানিক ফকির কি ভয় পায়? দেখুন, ডিম থেরাপি
হতেই পারে, কিন্তু গল্পটা হচ্ছে যে মানিক ফকির কোনো রাজনৈতিক দল করেনি জীবনে, এবং মানিক ফকির কোনো দুর্নীতিবাজ, টাকা পয়সা মারা, ঘুষখোর, রাতারাতি তৃণমূলের সমস্ত সুযোগ নিয়ে ভালো তৃণমূল সেজে বিজেপির সঙ্গে হাত মেলানো লোক নয়। মানিক ফকির যে কথাগুলো এ যাবৎ বলেছে সেই কথাগুলো মিলে যাবে, কারণ আমি একজন গবেষক, আমি একজন লেখক, আমি একজন সাহিত্যিক, আমি একজন সমাজকর্মী, আমি আইনের বাইরে কোনো কথা বলি না। আজকের তারিখ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো কেস নেই। তাহলে ডিম থেরাপি কিভাবে করবে? করলো তো কি এসে গেল? কারা করবে? আমার ভাইরা করবে। আমার ভাইদের আমি ক্ষমার চোখে দেখব। ট্রেনে ঝামেলা হয়েছিল, ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, বহুজন আমাকে বলেছে কেস করতে, সোশ্যাল মিডিয়া পুরো ভর্তি হয়ে গেছে। আমি বলেছি না, ওই যে ছেলেটি এসছে দেশান্তরিত ছিন্নমূল মানুষ, 80-র দশকে ইল্লিগালি ভারতে এসছে, আমি যদি আজকে ওর নামে এফআইআর করি, ওর মা বাবা বাচ্চা কাচ্চা সব ধরা পড়ে যাবে। কাদেরকে ধরাবো? এরা কারা? এরা আমাদের ভাই, এদের হয়ে লড়াই করছি। ফলে মানিক ফকির ডিম থেরাপিকে ভয় পায় না। ডিম ছুড়বে, নেগেটিভ কিছু টিভিতে দেখাবে, নেগেটিভ পাবলিসিটি আমি চান করে দেবো। 10টা লোকের মধ্যে 8টা লোক বলবে হা হা কি অন্যায় করেছে মানিক ফকির একজন লেখক, আর 2টো মানুষ বলবে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে। বেশ করেছে লোকগুলো সমাজের চোখে চিহ্নিত হয়ে যাবে, ঘৃণিত হবে, চিহ্নিত হবে, এবং পরবর্তী সময় যদি বিপদে পড়ে তারা পড়বে। ফলে তো আমার ওসব কোনো ভয় লাগে না। পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।